রাজ্যে লাগাতার বাড়ছে অনুপ্রবেশ। মূল পাণ্ডাদের ধরতে কি অক্ষম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি? কি বলছেন প্রাক্তন সেনাকর্তা? রাজ্যে লাগাতার হচ্ছে অনুপ্রবেশ। বিভিন্ন প্রান্তে ধরা পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। পুলিশের জালে উঠছে অভিযুক্ত ভারতীয় মিডলম্যানরাও। পুলিশ সাফল্য পেলেও মূল পাণ্ডাদের ধরতে কি করছে এনআইএর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি? তিন দিক থেকে আন্তর্জাতিক সীমানায় ঘেরা ত্রিপুরা। বাংলাদেশের সঙ্গে প্রায় 856 কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে ত্রিপুরার। সূত্রের খবর, সিংহভাগ সীমানাতে কাঁটাতার থাকলেও এখনো অসুরক্ষিত বেশ কিছু জায়গা। ত্রিপুরাকে করিডোর হিসেবে ব্যবহার করছে অনুপ্রবেশকারীরা। আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকেও এই কথা স্বীকার করেন মুখ্যমন্ত্রী। ফলে তিন দিক থেকে আন্তর্জাতিক সীমানায় ঘেরা ত্রিপুরায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বাড়তি সতর্কতা নেওয়ার কথা। গত বছর ডিসেম্বরে রাজ্য থেকে 5 জনকে গ্রেফতার করেছিল এনআইএ। তারপর আর বিশেষ সক্রিয় ভূমিকায় দেখা যায়নি তাদের। তবে লাগাতার অনুপ্রবেশকারী এবং মিডলম্যানদের ধরছে এই রাজ্যের পুলিশরাই। প্রাক্তন সেনা কর্তারা জানাচ্ছেন, রাজ্য এবং কেন্দ্রীয় সংস্থাগুলি তাল মিলিয়ে কাজ না করলে এই সমস্যার সমাধান সম্ভব নয়। তো হিউম্যান ট্রাফিকিং, ইনফিল্ট্রেশন এদিকে আটকানো খুবই কঠিন বলবো না, কিন্তু আমাদের যে এজেন্সিস গুলো আছে ইন কোঅর্ডিনেশন কাজ না করলে, সেখানে যারই সরকার হোক না কেন, এই গাফিলতি হবার চান্সেস পূর্ণভাবে থাকে। কিন্তু আমাদের বিশ্বাস যে যেখানে যে সংস্থাগুলো আছে, সরকার যেখানে আছে, সেগুলো তারা নিশ্চয়ই দেখছে এবং আশা করি এই টাউটগুলোকে ধরে এই যে রাস্তা যে খুলে দেওয়া হচ্ছে, এই রাস্তা যাতে আটকানো হয়, এই ব্যবস্থা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ইমিডিয়েটলি নেবে। প্রসঙ্গত, চলতি বছরে এখনো পর্যন্ত প্রায় 41 জন ভারতীয় মিডলম্যান ধরেছে শুধুমাত্র আগরতলা জিআরপি থানার পুলিশ। তবে বিশেষ সাফল্য নেই কেন্দ্রীয় সংস্থাগুলির। ফলে প্রশ্ন উঠছে, কি করছে অভিজাত তদন্তকারী সংস্থাগুলি? তবে কি তাদের গোয়েন্দা তথ্যের অভাব রয়েছে? প্রাক্তন গোয়েন্দারা জানাচ্ছে, এই অনুপ্রবেশ ইস্যু সহজে পিছু ছাড়বে না। তবে প্রত্যেকটি সংস্থা যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, তবে অনুপ্রবেশ অবশ্যই কমবে। অন্যথায় অদূর ভবিষ্যতে আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে বড় মূল্য চোকাতে হবে ভারতকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সৌন্দর্যের প্রতীক, শুদ্ধতার বিশ্বাস, 100% হলমার্ক জুয়েলারি। এস রায় বর্মন জুয়েলার্স শারদীয়া দুর্গোৎসব ও ধনতেরাস স্বর্ণমালা 2024 উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার। 1 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত চলবে এই অফার। প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন, থাকছে সুনিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রতে থাকছে স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি, দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন, তৃতীয় পুরস্কার ফ্রিজ, চতুর্থ পুরস্কার ইন্ডাকশন, পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার। তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে 25% ডিসকাউন্ট, হীরের গহনার মজুরিতে 50% ডিসকাউন্ট, আসল গ্রহরত্নের উপর 15% ডিসকাউন্ট। থাকছে পুরনো সোনার গহনার বদলে নতুন হলমার্ক যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ। আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড, তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।